হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক 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 ভালো আছো। তো ফ্রেন্ডস, বিগত কিছুদিন ধরে ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল, যা মানে বলা বাহুল্য, কি বলবো, এতটা ঠান্ডা পড়েছিল যে আমরা ঘর থেকে বের হইতে মানে খুব জমে যাওয়ার অবস্থা। তো যাই হোক, গত দুদিন থেকে প্রায় ঠান্ডা প্রচুর কমে গিয়েছে, যার কারণে আমরা একটু বের হয়ে আসলাম স্ট্রিট ফুড খাবো। তো ঠান্ডা কমাতে বন্ধুরা বুঝতেই পারছো মানুষের কত ভিড়, স্ট্রিট ফুডের মজা নেওয়ার জন্য সবাই এসে পড়েছে ধীরে ধীরে। প্রাচীন যুগে কবি কালিদাস বলেছেন, আশ্বাস পিশাচও হপি ভুজিয়ে নেন, অর্থাৎ পিশাচকেও ভোজন দ্বারা বাগে আনা যায়। কথাটা হাস্যোত্তর হলেও বাস্তব সত্যের খুব কাছাকাছি। পরবর্তীকালে বহু কবি, বহু লেখক সুযোগ পেলেই সুখাদ্যের ব্যাখ্যায় পঞ্চমুখ হয়ে ওঠে। সন্ধ্যার পর থেকেই জমে ওঠে এখানকার স্ট্রিট ফুডের মজা, আর এত জনসমাগম হয় যা না দেখলে বোঝা যায় না। এখানকার খাওয়ার এত সুস্বাদু যে একবার আসবে সে বারবার আসতে বাধ্য। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে গিয়ে কোরাল মাছ, আর এখানে আরও আছে সুরমা, আর হচ্ছে আমরা অর্ডার করেছি সুরমা, এই যেটা ফ্রাই হচ্ছে, আর দাদা তার স্পেশাল হাত দিয়ে কি সুন্দর করে দেখো তৈরি করছে। আসলে দাদার হাতে জাদু আছে, যদি জাদু না থাকতো তাহলে এত লোকের সমাগম এখানে হতো না। আমি ভিড় দেখে বুঝে গেছি এখানে প্রচুর লোকের সমাগম হয়, আর ওনার মানে খাওয়ারে একটা জাদু আছে। জাদু না থাকলে তো এত মানুষের সমাগম হওয়ার প্রশ্নই ওঠে না। সন্ধ্যার পর থেকে জমে ওঠে এখানকার স্ট্রিট ফুডের খাবারগুলোর মজা। আদিম যুগের মানুষ সবসময় কাঁচা খাদ্য খেতে অভ্যস্ত ছিল। আমিষ নিরামিষ সবই কাঁচা খেত। যে আগুন আবিষ্কৃত হলো, অমনি কাঁচা ছেড়ে ঝলসে খেতে শুরু করলো। ক্রমশই মানুষের রুচি বদলাতে লাগলো। কাঁচা খাওয়ার বদলে রেঁধে খাওয়ার রীতি শুরু হলো, এবং সেদিন থেকেই রান্নার প্রক্রিয়া নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা শুরু হলো, এবং সব আবিষ্কারের মতোই রান্নার নতুন নতুন পথ আবিষ্কার হতে থাকলো। One day I'm the most, next day I'm a joke, headed down that slope, then I float to the coast with a lump in my throat. Say, will you stand your ground if I lose mine? Even if it takes me a long time to realize that I'm wrong and I'm singing a song with lyrics that don't rhyme. I keep fading away to a place. ফিন্ডো ফুড, এরা অনলাইনে অর্ডার করার জন্য আসে এখানে। প্রত্যেক দিনই এরা আমার দেখা মতে মিনিমাম 3 থেকে 4 জন আসছে। মামুন বিরিয়ানি অ্যান্ড কাবাব হাউস আসলে স্ট্রিট ফুডের জন্য বাসুরহাটে অত্যন্ত জনপ্রিয় একটি জায়গা। আপনারা যারাই আসেন, হ্যাঁ ভাইয়া, এই খাবারগুলি কেমন? যে খাবারগুলো হচ্ছে রেস্টুরেন্ট থেকে যেগুলো নেওয়া হয় ওইগুলো আর কি। বসুরহাটের মধ্যে যেসব রেস্টুরেন্ট আছে ওইসব রেস্টুরেন্ট থেকে আমরা খাবারগুলো কালেক্ট করি। আমাদের অ্যাপসের মধ্যে খাবারগুলো অ্যাড করা থাকে বা রেস্টুরেন্টগুলো অ্যাড করা থাকে। কাস্টমার যে কোনো রেস্টুরেন্টটা সিলেক্ট করে ওখান থেকে খাবার অর্ডার করতে পারে। এটার ফিডব্যাক কেমন পান? মানে সবাই এটা মানে কীরকম এটা খাইতে স্বাচ্ছন্দ্য বোধ করে? জি, এটা সবাই মোটামুটি পজিটিভভাবেই নিতেছে, কারণ এটা ধরেন এদিকে গ্রাম অঞ্চলের দিকে, তো তাই একটু ভাবে নিতেছে। তাই এখন আপনি যেখানে আসছেন এইখানে প্রত্যেক দিনই আসেন? জি, প্রত্যেক দিন। হ্যাঁ, এই মামুন বিরিয়ানি হাউসের খাবারটা কেমন? জি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। এটা অনেক মানসম্পন্ন খাবার হয় এখানে। মাছগুলো অনেক ভালো হয়, বিশেষ করে মাছের জন্য মামুন কাবাব বিরিয়ানি হাউস অনেক ফেভারিট সবার কাছে, পপুলার অনেক সবার কাছে। থ্যাংক ইউ। তো এখানের বিশেষত্ব হচ্ছে গিয়ে এখানে পাওয়া যায় হাঁসের ভুনা, তারপরে হচ্ছে চিকেন ফ্রাই, এবং হচ্ছে আরও ফিশ ফ্রাই, তারপরে নান থাকছে, আরও থাকছে। যার পছন্দ মতন অর্ডার দিয়ে তৃপ্তিভাবে খেয়ে সবাই মনের আনন্দে বাড়ি ফিরে যায়। এমনকি এখানে আপনি বাসায় বসে মানে যদি চান অর্ডার করতে সেটাও পারবেন। তার জন্য স্পেশাল অর্ডার দেওয়ার মতো ওনাদের সাইট আছে, যেখান থেকে আপনারা ফোন করেও ওনার সাথে আপনার বাসায় বসে অর্ডারটা দিয়ে ফেলতে পারেন অনায়াসে।
পরিবেশনও খুবই ভালো, খুবই প্রশংসনীয়। আমাদের অর্ডারও চলে এসেছে। দেখো আমাদের বন্ধুরাও সবাই রেডি। এই যে ছোট ভাই সাকিব এবং শুভ, আর এই যে আমার বড় কন্যা রৌদ্রশ্রী, আর এদিকে আছে হাজবেন্ড, আর এই যে পুচকু সোনাই, সবাই রেডি খাওয়ার জন্য পুরোপুরি। এখানে কি কি অর্ডার দিয়েছি একটু দেখে নাও। এই যে এটা হচ্ছে তেল ছাড়া পরোটা একদম, আর স্যালাড, আর হাঁসের ভুনা, আর হচ্ছে এই যে এটা হচ্ছে সুরমা ফ্রাই, আর এখানে আছে গার্লিক। দুর্দান্ত। মাছ অসাধারণ। মামুন ভাই, প্রত্যেকদিন কতজন মানুষ আসে আপনার এখানে, আপনার এই দোকানে খাওয়ার জন্য আসে? অনেক মানুষ আসে। কতজন এরকম? এই 200-500 জন। তাই 400-500 জন হবে, গ্রুপে আসে আর কি। তাই আপনি এখান থেকে মানে যে ইনকামগুলি করেন আর কি, ইনকাম তো হয় যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠান, ইনকাম তো হয়, কিন্তু কী কী মাছ পাওয়া যায় আপনার এখানে? আমার এখানে আছে আপনার সুরমা মাছ, হ্যাঁ, কোরাল মাছ, পোয়া মাছ, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ। ইলিশটা আগে অর্ডার দেওয়া লাগে আর কি, একদিন আগে বলা লাগে। আচ্ছা আচ্ছা। সবচেয়ে বেশি আপনার কোন মাছগুলি চলে এখানে? সুরমা। এটা আমরাও তো খাইলাম, এটা তো অনেক ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। কিন্তু সুরমা কোরাল অনেক চলে। কোরালও ভালো। ভালো। হ্যাঁ, আমরা নদীর কোরাল বানি মাছ বানি। এখন আপনাদের এটা এই প্রাইসগুলি আপনারা কীরকমভাবে রাখেন? আমরা 1 কেজি সুরমা যেটা এটা হচ্ছে আপনার 300 টাকা। আচ্ছা। আর 1 কেজি 400-350 গ্রাম যেটা ওটা হলো 450 বা 500 ওরকম বিক্রি করি। আবার 600 গ্রাম যেটা এটা হলো 200 টাকা। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আপনার এখানে আসলে ভালো লাগলো। আর এই জায়গার মধ্যে আপনার এই এরকম মানে আস্তা মাছ আপনি দেখাই আমার চোখের সামনে মানুষকে খাওয়ান, হ্যাঁ, এটা আসলে আমাকে অনেক অনেক আপ্লুত করছে। তো থ্যাংক ইউ মামুন ভাই, মাঝে মাঝে আপনার এখানে আসবো, বিরক্ত করবো। হ্যাঁ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।